Hi everyone, good morning and welcome back to the channel to a brand new vlog. আজকে তো জামাই ষষ্ঠী তো যাবো ডোমজুড়ে। এবার রবিবার আজকে জিম হাফ ডে ওপেন থাকে সন্ধ্যে 6টা অবধি। আর মাঝখানে যেহেতু কোলাঘাট গেছিলাম তো একদিন ব্রেক হয়েছিল, আদারওয়াইজ সানডে রেস্ট ডে থাকে। সো ভাবলাম গিয়ে করেই চলে আসি। সকাল সকাল ঘুম থেকে নিজেকে ধাক্কা মেরে উঠিয়ে জিমে তো এলাম। এসে উপরে গিয়ে জানতে পারলাম কি সানডে সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা অবধি। আর আমি যখন এখানে এসেছি তখন 8:10 বাজছে। এবার 8:10-এ পৌঁছে গেছি, এত কষ্ট করে এলাম, আবার কি চলে যাবো? তাই এখন পার্কিংয়ে ওয়েট করছি, 9টায় জিম খুলবে। আমার মনে হয় আমাদের সবারই লাইফের এই 30s-এর ডেকেড স্প্যানটা খুবই ক্রুশিয়াল। চাকরি বা বিজনেস, যে কোনো কর্মজীবনের একদম পিক টাইমের মধ্যে আমরা থাকি। অনেক ফাস্ট মুভিং একটা লাইফ ফেজ, যেখানে ছোট বড় অনেক ডিসিশন আমাদের নিতে হয়, যেগুলো আমাদের অ্যান্ড নেক্সট জেনারেশনের ফিউচারের উপরে ডিরেক্ট ইম্প্যাক্ট ক্রিয়েট করে। তাই এই সময় দিনের 24 ঘন্টাকে কখন কোথায় কিভাবে কাজে লাগাবে সেটা খুব বুঝে শুনে ডিসাইড করা উচিত। এবার একটা ফিক্সড টার্গেট নিয়ে যখন তুমি ডেলি জিমে যাও, ওয়ার্কআউট করো, ডায়েট করো, সেক্ষেত্রে মিল প্রিপেয়ার করা, বডিকে রেস্ট দেওয়া, যা যা দরকার প্রয়োজনীয় সব কিছু করে দিনের অ্যাটলিস্ট 3 ঘন্টা মানে মোর দ্যান 10% অফ ইউর ডেলি অ্যাভেলেবল টাইম স্লট তোমাকে এর পেছনে ইনভেস্ট করতে হচ্ছে। ইন দ্যাট কেস 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর এটা করার পর ইফ ইউ সি নো রেজাল্ট অ্যান্ড তুমি যদি কুইট করো, দ্যাট উইল বি আ বিগ লস ফর ইউ। লাইফের এই সময় যখন এক একটা মিনিট, এক একটা ঘন্টা আমার জন্য খুব ইম্পর্টেন্ট, সেখানে ডেলি অলমোস্ট 3 ঘন্টা আমি এর পেছনে দিচ্ছি। সো আই মাস্ট সি আ গুড রেজাল্ট। তাই সব কিছু খুব সিরিয়াসলি করার চেষ্টা করছি। অ্যান্ড যারা ডেলি জিমে যায়, ওয়ার্কআউট করে, ডায়েট করে, তারা এটাকে খুব বুঝতে পারবে। তো রিঘুর জন্য ডাল পেঁপে দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে বানিয়েছি, আর ব্রেকফাস্টটাও করবে। বাকি রান্নাবান্না সেরকম কিছু নেই। কুলফির খাওয়া দাওয়া হয়ে গেছে সকালবেলা। আর এই যে ঠাকুরকে পুজো দেওয়া হলো জাস্ট। প্রত্যেক বছরই জামাই ষষ্ঠীর দিনটা খুব স্পেশাল হয়। বিয়ের প্রথম আমি, মান্টু, পূজা একসাথে সবাই মিলে খুব মানে নিজেরা রান্নাবান্না করে, বাজার করে, একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া অনেক কিছু করে দিনটা সেলিব্রেট করেছি। বাট কাজের চাপে উইথ টাইম সবারই, মানে পূজা এখন অন্য জায়গায়, মান্টুরও আস্তে আস্তে বেলা হবে, আমারও বাড়ি বাইরে সব মিলিয়ে এত বেশি একদম ঘেটে আছি ব্যাপারটা। তো আগের দিন থেকে যাওয়া পসিবল ছিল না। আর মা কাকিমার একদমই শরীর খারাপ, তো ওরা অত রান্নাবান্না, শুধু তো রান্নাবান্না না, তারপরের পর্বও অনেক থাকে। তো যাই হোক, আজকে খাবার দাবারটা বাইরে থেকে আসবে, দাদা ভাইদের বলা হয়েছে, ওরা খাবার দাবার বানিয়ে দিয়ে যাবে। বাট সবাই মিলে একসাথে সেলিব্রেটটা ডেফিনেটলি করবো, যেহেতু বাড়ির রিচুয়াল। আর প্রত্যেক বছরই মা কাকিমা উপোস করে থাকে, মা কাকিমাদের ষষ্ঠী থাকে আর কি। তো ওরা ফল, তারপরে আম, দুধ, চিড়ে এই সমস্ত খায়। আমরা বেরোবো একটু পরে, সৌহার্দ্য এলে রেডি হয়ে একসাথে চলো। সকাল সকাল খালি পেটে ভালো এক্সারসাইজ তো হলো, এবার শুরু হবে জামাই ষষ্ঠী পর্ব। একজনকে দেখো রেডি হয়ে চশমা পরে ব্যাগ নিয়ে একদম চললো। আমিও রেডি হয়ে গেছি। আর এই সুন্দর একটি ডোলার ওপরে হাতের কাজ করা, খুব সুন্দর দেখতে, একদম লাল। জামাই ষষ্ঠী বলে কথা, লাল লাল পরেছি এই শাড়িটা ফ্রম ডেফিনেটলি। আমরা বেরিয়ে গেছি বাড়ির জন্য, জামাই ষষ্ঠী বলে কথা। বাবা সবাই একদম সুন্দর সুন্দর। বাবু একটা পাঞ্জাবি পরলে ভালো হতো। এতক্ষণে তোমার সেটা মনে হলো? না, মনে হয়েছিল আমার, কিন্তু বড় খাটনি। কার? ওর না তোমার? আমার দড়ি পরানো টরানো ছিল না। এতগুলো সুন্দর সুন্দর পাঞ্জাবি গুলো ছোট হয়ে যাবে। এগুলো সুন্দর, এটা নতুন, এই সেই বাবা যেটা কিনে দিল, বাবা অনেকগুলো দিল, তার মধ্যে থেকে একটা পাট করা ছিল। এটা আজকের জন্য একদমই বেমানান হয়ে গেছে। ঠিক আছে, সামার চিল, যেমন হচ্ছে গোয়াতে যাচ্ছে ছেলে। সব জামাইয়েরা মোটামুটি ভাবছে আজকে শাশুড়ি মা ভালোবেসে কি রান্না করবে, চিকেন, মাটন, চিংড়ি। আর আমি এদিকে ভাবছি কি করে খাওয়াটাকে কাটানো যায়। ভৌমিক, কোথায় যাচ্ছি আমরা? আমি এয়ারপোর্ট যাচ্ছি। দেখো সব রাস্তা চেনে। ওই যে বাবাজি সব চেনে তুমি। ডিরেকশন যতটা কাঁচা, তোমার ছেলে যা গেল না শু আঙ্কেল এয়ারপোর্টে। তাহলে এয়ারপোর্ট তো গেলাম না, এবার কোথায় যাবো? নেক্সট অপশন এই চলো। পেটালিটা খা একবার দেখা কেমন করে খায় পেটালিটা। আবার দেখিয়ে দে, এই আর এই।
9টা থেকে রেডি হয়ে গেছে গো, এখন মনে হচ্ছে সেম টাইমে আমরা পৌঁছালাম। পুরো হেভি টাইমে পৌঁছেছি। আরে এদিকে এসো, ওখান থেকে বললে কেউ শুনতে পারবে না। দাঁড়িয়ে থেকো না এখানে, চলো। চলো 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 চলো। কি বলবো, বাবার আর গামছা চেঞ্জ হয় না। এসো এসো। শীত গ্রীষ্ম বর্ষা গামছাই বর্ষা। ভালো আছি রে, তুই কেমন আছিস? চলছে, হ্যাঁ ভালোই আছি। দেখো হ্যাঁ জোরে ডাকো। কিন্তু শুনতেই পাচ্ছে না তো। ওই মা এখানে পুজো দিচ্ছে, মায়ের ছোট ঠাকুর। এই যে আসল জামাই ষষ্ঠী এখানেই হচ্ছে। খা বাবু খা, আমার হয়ে তুই খা। এই হচ্ছে আমার শাড়ি, জামাই ষষ্ঠীর গিফট। খুব সুন্দর, পুজোতে পরলে একদম গ্রিন লাগবে। ও অনেকদিন পরে বিয়ন্ড 6 ইয়ার্স এর বাইরে তুমি শাড়ি হ্যাঁ বাবা, শাড়ি নিয়েছো। হ্যাঁ না, দেখতে খুব সুন্দর। এইটা মান্টুর গয়না দিয়ে একটা পাছা সরতে জিনিস আর না বলেছে, যা যেটা পছন্দ নিতে পারেন জিনিস আর বাবা, যা যেটা সাজের আইডিয়াও দিয়ে দিল। হ্যাঁ এই যে এটা মান্টুর। না ওটা তুমি মিলিয়ে নিতে পারো। না 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 না, আমার সাদা মানেই পছন্দ। বল ইঙ্গি ইঙ্গি পিঙ্গি করবো। আরে না বাবা, আমার এটা পছন্দ, সবই পছন্দ। দুটো শাড়ি একই বাবা জিনিস এগুলো আলাদা কি ব্যাপার যা কোনো না কোনো একটা তো ঠিক ঠিক। হ্যাঁ এইটা এক জামাইয়ের আর এক জামাইয়ের এইটা। ছেলেটা ও উপরে এই যে টাকা চলে গেছে। নিচে একটা চুপড়ি পড়লো, ওরে বাবাকে একটা দিয়ে বললো তুমি একটা বড় দাদু বলে চুপড়ি মাথায় দিয়ে ঘুরছে। কি করবি এখানে? হ্যাঁ এখানে কি করবি? লাইটে বই গেল, লাইট গেল তো সব। লাইটে বই গেল। এই যত চুপড়ি গামলি বাড়িতে যা সব বের করছে। কি কিছু নেই, দিদুনের লাইটি নিয়ে ঘুরছে, কি এটা? কিছু নেই লাইটে। আমার বা পূজার খালি গোটা আছে, দেখো ব্যাপারটা পুরো একদম নতুন। আমি বললাম আমি যে শাড়িটা এনেছি ওইটা পরো, বললো না। এই হচ্ছে বাটা, এর মধ্যে 5 রকমের ফল আছে, কাজু কিশমিশ আছে, মিষ্টি আছে আর টাকা। চুড়ি চুড়ি গামলা যেখানে যা বাচ্চা নিয়ে আসছে, এখানে সাজানো হয়েছিল, আবার এদিকে কর বাবু কর কর কর। আর যা দেখো পছন্দ হয়েছে নাকি? ছেপে গায়ে দিয়ে তারপরে বাটা দাও। খাওয়া আমাকে দুপুরে দিলে হাত করে এর আগের বছরে জামাই ষষ্ঠীটা আমাদের একসঙ্গে হয়নি না? হ্যাঁ হ্যাঁ? পুরি গেছে না। না এই পরে খাওয়া দাওয়া হয়েছিল আলাদা রুম দিয়ে হয়েছে। হ্যাঁ হ্যাঁ শাড়িদেরই হয় নাকি? এই শাকটা নেই তো, সামনে তো অনেকবার শাকটা কোথায় আছে বলো? না না দেবো আর আর আমাকে আরেকবার তাও ছাওয়া পড়ে গেছে মুখে। ক্যামেরায় ছাওয়া পড়ে গেছে। না কি রে? দাদা আরেকবার দিন। আরে আলমারি এ হয়েছে ছাওয়া পড়েনি তো? হয়েছে এই দুশো রঙের হয়েছে আর আমার ছেলে এখনো বাটা হ্যান্ড ওভার হয়নি। বাটা বাটা এ দেখো এখনো বাটা হ্যান্ড, পাওয়া যাচ্ছে না, যখন পাওয়া গেছে দুটো। আরে বাটা এখনো হ্যান্ড ওভার হয়নি, আমরা বাটা দিয়ে লিচু তুলে খাচ্ছি। না রেডি। হ্যাঁ? বলছি এইদিক এইদিকটা এই যে নিয়েছো? পাকা তালে করছে। আমি তো আমার পাকা তালে আমি পাকা তালে করে ধরে বাজি দিয়ে
আমি ছেড়ে দিচ্ছি তাহলে। না ওই পাহাড়াও নেবে। দুটো বাগান নেবে ব্যাস এবার আমি না আমার কাছে না থাকে করে না কাকা ভিড়ে গায় তোমার জন্য। ওরে বাবা নিয়েছে তো আমরা একটা সবাই মিলে ফটো তুলি। বলছি আমাদের ওই বাড়ি বাটা টাটা নেওয়া হয়ে গেছে, আমরা এই বাড়িতে এসে খাওয়া দাওয়া এখানেই হবে। জামাই ষষ্ঠীর হাত পাখা খুব কাজে আসছে। ছোট দাদুর ট্রিটমেন্ট দেখো খালি ঘামছে এখন। এক্ষুনি তোমায় দিচ্ছি, তুমি জামাটা খালি তুমি জামাটাকে পাল্টে নাও, তুমি জামাটাকে পাল্টে নাও, তারপর তোমায় দিচ্ছি সব সব এদিকে এসে এদিকে জামাটা চেঞ্জ করে নাও। এই ওকে এইটা পড়া এবারে পরের বারের মানে পরের পার্ট 2, হ্যাঁ পরের রাউন্ডের বাটার পর্ব চলবে আর কি। আচ্ছা নামটা বাটা হলো ও আবার বাটা হ্যাঁ, বাটা আবার ওরে এবারই বাটা তোমার দুটো শাশুড়ি না, একটা শাশুড়ি হয়েছে আর একটা আছে এখানে। আমাদের Special হয়ে যাবে। জামাইরা তো ট্যালেন্টেড। রিউ ও এটা কি হচ্ছে ষষ্ঠী প্রসাদ সাইলেন্ট মোড কেন? খুব সিরিয়াস আমার তো হাসতে ভয় করছে। দাও কৃত্রিম হয়ে দাও। রিউ ও আমি নিয়েছি এটা আমার তো এবার তুই ধর এটা আমাকে শেষে বললো যে এটা ওই পাটা দাও পাটা। এটা রিভু এটা ওই যে এই বাবা এটা তোমার থ্যাংক এই বাবা এই তো কত কি শিখে গেছে দেখেছো থ্যাংক ইউ রসগোল্লাটা পুরো দিবি না? চট চট করবে চট চট দিচ্ছি ম্যাঙ্গো এটা বানিয়েছে বার্থডে কে আমাদের স্পেশাল মানুষ এটার জন্য আপনাদের আসতেই হবে সরফুল। আম খাও ভালো হয়েছে সুন্দর হয়েছে তো? সুন্দর হয়েছে রিউ এরা দুই বোনে এখন রিল বানাবে ডান্স প্র্যাকটিস কাজ বলো আমার জন্য। রিহার্সাল হচ্ছে হ্যাঁ রিহার্সাল ব্যাস ব্যাস মাকে ডান্স করতে দেবে না না মা করবে না কেন গরম হবে তো মা ডান্স করছিল বলে মাকে রুমের বাইরে বের করে দিয়েছে ডান্স করবে না কেন যদিও বা কষ্ট করে স্টেপ গুলো তুললাম। কেন করবে না কেন চল চল আমরা ডান্স করবো তাহলে চল মা চলে যাবে আমরা ডান্স করবো আমরা মা ডান্স চলে করবো যাবে আমরা ডান্স করবো চল খাবি? সবাই যাচ্ছি আমরা ছাদে ডান্স করতে কি অবস্থা হ্যাঁ ডান্স করবো তুই আর আমি করবো হ্যাঁ রিউ এবার আমি করবো তুমি করবো কি করে তোমার তো ছেলে করতে দেবে না আপনি গেছি চল, তুমি শুয়ে পড়ো যাও শুয়ে পড়ো। ডান্স করবো কথাই শিখছে এখানে আমাদের খাবার দাবারের ব্যাপারটা টিফিন বক্স না, এটা একটা জাম্বো সাইজের টিফিন বক্স আর কি। খুলেছিলাম হয়নি হবে না ওটাতে বেঁকে গেছে ব্যাপারটা। আমরা সব রকম বেঁকে গেছে করলাম। এটা ও সব রকম করেই পাকিয়ে দিয়েছো নাকি? না না সব রকম একটা বের করে হচ্ছে না তাই জানি আরেকজন বাপ রে বাপ ভাই বলছে সব এই তো সগড়ি সেই সগড়ি সব চকরি করে দিল। সগড়ি বৃষ্টি আশ করে দিয়েছিস তুই। এই ওফ 1 ঘন্টা লাগলো বাট ফাইনালি হয়েছে বাজে কথা বলছে হয়েছে তো হয়েছে তুমি ওদের ডান্স প্র্যাকটিস করে ফটো দেখো না আমাকে এত এবারে তোমরা দুজন করে একটা জামাই মানে প্রথমে বললো 3 জন মিলে করবে তো আমি ও আর ও পাচ্ছিল না 3 জন মিলে আধা ঘন্টা প্র্যাকটিস করলাম নিয়ে আমাকে আউট অফ সিন করে দিল পাচ্ছিল না বাদ দিয়ে দিয়েছে। দুই জামাইয়ের থালা সাজানো হয়েছে আর আজকের মেনু একটু সামনে ভাত আছে, ঝুড়ি আলু ভাজা, পাঁপড় ভাজা, ভেটকি মাছের পাতুরি, ভেজ ডাল, চিংড়ি মাছের মালাইকারি, চিকেন কষা এই জন্যই কারণ মাটনটা সেরকম কেউই পছন্দ করে না। সৌহার্দ্য অল্প একটু খায় বাট চিকেনটাই প্রেফার করে আর শুভঙ্করও তাই। আর পার্শে মাছ, চাটনি, পায়েস। আমাকে মান্টু বলছে 365 দিন ওয়ার্কআউট আর একদিন বাম্পার থাকে। এখন একটা বাম্পার না, একটা
দ্য গ্রেট ওয়াল অফ চাইনা। আবার কাকিমা এ দেখো, দেখি তো কি নিয়ে ওই দেখো। এটা এদের আনিছি, তোমাদের একটা করে দিয়েছি। তাই না? বেশি দিইনি, তাও খেতে হবে। একটা দিয়েছি। সত্যি বাহ, বুঝি। জামাই ষষ্ঠীর মহাবোধ থালি নিয়ে আমরা বসে গেছি। আমরা কিন্তু দুটো লেগ দিয়েছি। ও তবে শেষ হবে জানি না। হ্যাঁ, আমার এইদিকে সোলফুল অ্যান্ড ব্র্যান্ডেড সোলফুল মহারাজের বোস্তারির কথা মনে পড়ে যাচ্ছে। তবে শুভঙ্কর বলছে আগামী বছর আমরা এক্সপেক্ট করতে পারি এখানে তৃতীয় ব্যক্তিও থাকবে, তাই তো? আমি খাবো না। থাকবে তো? হ্যাঁ হ্যাঁ, ছোট শুভঙ্কর কেমন লাগছে? না এই যে ওপরে বসে বসে খাওয়াচ্ছে যে তোমাদের, এই যে বসে আছে যে খাওয়াচ্ছে, সেটা তো ঠিক আছে, কিন্তু যতটুকু পারবো আমি ভীষণ চাপে আছে। চাপ মানে কেন বলছে ভীষণ? ডিসেম্বরে 6-7 কাজটা ও করবে। এটা খুব ভালো। একমাত্র পরিবেশটা খালি ফ্রেঞ্চ ফ্রাইস খাচ্ছে। বাহ, সুন্দর আবার শেষের পথে, বুঝলে? তুমি সবগুলো দিকে সাইড হয়ে গেছে। এরকম বলো না কিন্তু, দেখো দুটো করে ছিল, আমি একটা করে খেয়েছি, একটা করে সাইড হয়েছে। এটাতে যাচ্ছি দাদা। এই তোরাই বল, এক পিস করে আমি খেয়েছি। এই দেখ এটা প্রমাণ, এই দেখ, এই যে প্রমাণ আছে, এই যে চিংড়ি। এই দেখ কি হলো, আমি নিচ্ছি। হবে হবে হবে, না না না, হবে হবে হবে, এক এই যে আরেকজন মাসি জামাই ষষ্ঠী করে আমাদের সঙ্গে দেখা করতে এলো। ওরা তো আমাকে ডান্স থেকে বাদ দিয়ে দিল, চলো আমি আছি ডান্স। ঠিক আছে, দুজনে নাচবো। দেখি কাদের ডান্সটা হিট হয়, হ্যাঁ দুই বোনের নাকি আমার। হ্যাঁ, 4:45 চলো জনগণ, টাটা। এবছরের মতন জামাই ষষ্ঠী পর্ব এখানেই মিটলো। চলো আবার আসবেই। 2025 পর্ব শেষ হলো, জামাই ষষ্ঠী পর্ব শেষ হলো। ঠিক আছে, আবার নতুন কি করা যায় না করা যায় আর সামনে বছর যদি নতুন সদস্য আর একজন অ্যাড হয়, দেখা যায়। দল বাড়ি করে। হলে তো ভালোই হয়। সেই এক্সপেকটেশন আছে নাকি? আছে আছে বাবা, ও তো অলরেডি অ্যানাউন্স হয়ে গেছে। হ্যাঁ, সে সম্মতি জানিয়ে দিয়েছে। তোমরা তার জন্য কি প্রিপারেশন নিচ্ছ? নিচ্ছি। প্রিপারেশন কি হচ্ছে না হয়নি, মানে বেড়াল ঢুকে যাবে। প্রিপারেশন কিছু নেওয়া হয়নি। অলরেডি মাইন্ড প্রিপারেশন চলছে। বিয়ে করবে এটা মানে তোমার নজরে কেউ থাকলে জানাতে পারো। হ্যাঁ, তোমাদের নজরে কেউ থাকলে ভালো জানাতে পারো। হায়দ্রাবাদ তো থাকলো আমার ছোটবেলার বন্দুক নিয়ে নিয়েছে। সব নতুন, খালি আমাদের খেলনাগুলো। হুম? একটা বাস বের করে ওই নিয়ে চলে যাচ্ছে, এই যে ঠিকই আছে। দাদা ছোটবেলাতে ওদের জন্যই তো রাখা বেরিয়ে রাখার জন্য। ও ঠাকুমা তো ওই যে জড়ো করে রেখে দিয়েছে। সব মামা ভাগ্নে ব্যাপার এগুলো। শাড়িটা বাবা বলছে যে আমি নিজে চয়েস করে পাখাটা নিজের পাখাটা হ্যাঁ, পাখাটা নিলাম, এই তো। কতগুলো পাখা জমলো বাড়িতে। বেশ এলাম। আর কি কেমন লাগে, মানে যতদিন বাবা মা আছে ততদিন এই সমস্ত ভালো লাগে। আর পূজাকেও তাই বলি, যতদিন অ্যাক্টিভ আছে তার মধ্যে বিয়েটা করে নে। অ্যাটলিস্ট জামাই, মানে আমাদের বাড়ির ছোট জামাই, সেও একই আতিথেয়তা, আদর আপ্যায়ন সমস্ত পাবে। বাটাতেই গাড়ি ভরে গেল। ফোন পে নিয়েছিস? ওর কাছে যে ফোন ছিল। আমাকে ব্যাস 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 ব্যাস, পুরো ঘেমে স্নান করি গেছি। সারাটা সকাল রোদ গরম, পুরো জামাই ষষ্ঠীটা গরমে কাটলো। এই এতক্ষণে বিকেল বেলায় মেঘ করেছে। এবার বাড়ি পৌঁছালাম।